আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ইয়ারড্রপে কাজ করে পেমেন্ট নেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তাদের আপডেট ফলো করা। তার কারণ আপডেটে কি আসছে না আসছে সে সকল বিষয় যদি আমরা না জানি, তাহলে আমরা শুধুমাত্র কাজ করে গেলেই আমরা পরবর্তীতে দেখব এলিজিবল হব না। তাই আজকে আমরা কথা বলবো ক্যাটিভাল ইয়ারড্রপ নিয়ে। যে ক্যাটিভাল ইয়ারড্রপে এলিজিবল ক্রাইটেরিয়া তাদের রয়েছে, এবং কি কত মন্থস পয়েন্ট আপনি আর্নিং করলে আপনি এখান থেকে এলিজিবল হবেন, কত মন্থস পয়েন্ট আর্নিং করলে আপনি এখান থেকে কত ক্যাশ টোকেন পাবেন, এবং কি আপনাদের কেওয়াইসির সমস্যা ছিল সেই কেওয়াইসির সমস্যা নিয়েও আজকে এই ভিডিওতে আমরা সকল বিষয় জানিয়ে দেব। তাহলে সর্বপ্রথম আমরা যদি আমাদের ক্যাটিভাল ইয়ারড্রপের ক্রাইটেরিয়াগুলো জানতে যাই, তাহলে আমরা সরাসরি চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের ইয়ারড্রপ চলাকালীনই কিন্তু তাদের ফান্ডিং কিন্তু এখনো শো করেনি, এমনকি তাদের ভ্যাকান্সি কার্ড রয়েছে তাও শো করেনি, কিন্তু তাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া আমাদের সামনে শো করিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি তারা বলে দিয়েছে মিনিমাম অ্যামাউন্ট অফ পয়েন্ট গেট টু ইয়ারড্রপ ইজ 500 ইউ ওয়েল আন 50 ক্র্যাশ টোকেন। আপনার অবশ্যই এইখানে 500 মন্থস পয়েন্ট থাকা লাগবে, তাহলে আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবে। 500 মন্থস টোকেন যদি আপনি এখান থেকে আর্নিং করতে পারেন, তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন 50 ক্যাশ টোকেন, মানে যেটা আমরা ফাইনাল ইয়ারড্রপ হিসাবে পাবো সেটা আপনি 50 টোকেন পেয়ে যাবেন। তো এখান থেকে এলিজিবল করতে গেলে অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম আমরা ওয়ালেট কানেক্ট করেছি 200 পয়েন্ট পেয়েছি, তারপরে এখান থেকে টুইটার ফলো করেছি পেয়েছি আরও 100, 300 হয়েছে। তারপরে এখান থেকে ডিসকর্ড জয়েন করেছি, সেখান থেকেও আমরা পেয়েছি 100, তাহলে 400 লাগে আর 100 পয়েন্ট। তো এখান থেকে কেওয়াইসি ফিল আপ করছি, তো টোটাল আমরা এখানে 800 পয়েন্ট অর্জন করে ফেলেছি। তো আমাদের কাজ শেষ এরকমটা নয়, তার কারণ হলো আমরা এখান থেকে যদি 50 ক্র্যাশ টোকেন পাই, তাতে আমরা কয় ডলার আর পাবো? হয়তো দেখা যাচ্ছে যে $5-6 যদি $1 করে প্রাইস হয়, বা দেখা যাচ্ছে আরো কম হলে $2.5 থেকে $3, তো তাতে তো আমাদের কোনো লাভ হবে না। তো আমরা এখান থেকে দুইটি মাধ্যমে আমরা এখান থেকে বেশি পয়েন্ট আর্নিং করতে পারবো। একটি হলো এখান থেকে রেফার করা, আর দুটি হলো এখান থেকে এই যে লার্ন মোড যে অপশনটা আছে এটা কমপ্লিট করা। বুঝতে পারছেন, এটা কমপ্লিট করা। তো এই দুইটার ভিতরেই অবশ্যই আপনাদেরকে বেশি আর্নিং করতে হবে। তাদের টোটাল ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন 8টা টাস্ক। এখন পর্যন্ত তাদের এখান থেকে আমরা 8টা টাস্কই পাই, এমনকি 8টা টাস্কই আমরা এখান থেকে ফিল আপ করেছি। তো আপনারা কিভাবে ফিল আপ করবেন সকল বিষয় জানানো হবে, এমনকি সর্বপ্রথম জানানো হচ্ছে যে এখান থেকে কেওয়াইসিটা কিভাবে করবেন। চলুন কেওয়াইসি কিভাবে করবেন সেটি আপনাদের মাঝে আগে শেয়ার করা যাক। যাদের ল্যাপটপে এমনকি ডেস্কটপে ক্যামেরা রয়েছে, ওয়েব ক্যামেরা, তারা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে করতে পারবেন। যাদের নাই তারা এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এনে আপনারা কি করবেন, মেসেজ অথবা কিউ ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারও দিলেও আপনারা পারবেন। ক্রোম ব্রাউজারে এটা লিঙ্কটাকে পেস্ট করবেন, পেস্ট করে আপনার আইডিটাকে সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন আপনার এখানে স্টার্ট কেওয়াইসি নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম ভাবে একটি পেজ শো করবে। এখান থেকে আপনারা দুটোটাই বাংলাদেশ করে দিবেন, যারা বাংলাদেশ তারা, আর যারা অন্যান্য কান্ট্রি রয়েছেন তারা তার কান্ট্রি অনুযায়ী এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ভাবে একটি পেজ শো করবে, বলবে এখানে আইডি সিলেকশন। তো এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড এবং কি পাসপোর্ট, এই তিনটা যে কোনো একটা জিনিস দিয়ে আপনি এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করব, তাই আমি এখান থেকে ন্যাশনালিটি আইডি এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাদেরকে এইরকম একটি অপশনে নিয়ে আসবে। এখান থেকে ভেরিফিকেশন প্রোগ্রেসে আপনি এখানে সর্বপ্রথম আপনার মেলটা ভেরিফিকেশন করবেন। এটার মেলের উপর ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার মেল দিতে বলবে, আপনি মেলটা দিয়ে দিবেন। সেখানে আপনার মেলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা এনে আপনি সরাসরি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এখানে গ্রিন টিক উঠে যাবে। তারপরে এখান থেকে সেলফি অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম করে ক্যামেরা পারমিশন যাবে। তো আপনারা ক্যামেরার পারমিশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে আরও একটি পেজ শো করবে, ঠিক এইভাবে। বুঝতে পারছেন, এইভাবে একটি পেজ শো করবে। এখান থেকে আপনারা টেক ফটো এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক সেলফি ভেরিফিকেশন নামে এই পেজটি শো করবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা। তো আপনাদের যে চোখ
চোখটা আছে সেই চোখটা ঠিক আপনি ক্যামেরার লেন্সের দিকে তাকাবেন, তাকিয়ে তারপরে এখান থেকে ক্যাপচার অপশনে ক্লিক করবেন। ক্যাপচার অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে রিটেক এবং কি কন্টিনিউ। আপনারা কি করবেন, এখান থেকে যে কানেক্ট অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনাদের এখানেও আপনাদের সেলফি ভেরিফিকেশনটা হয়ে যাবে। তারপরে এখান থেকে আইডি কার্ডের উপর ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা বরাবর আপনি আপনার আইডি কার্ডটা শো করবেন। শো করে ক্যাপচার অপশনে ক্লিক করে দিবেন। ক্যাপচার অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম করে লোডিং নিয়ে তিনটা যেই মেথড আপনার ভেরিফিকেশন হয়েছে সেগুলো লোডিং নিয়ে আপনার সামনে এটা শো করবে। শো করার পর এখান থেকে রিটার্ন টু ম্যানেজ এর অপশনে ক্লিক করবেন। আবারও দেখতে পারবেন আপনার এখানে লেখা আছে ইউর কেওয়াইসি ডকুমেন্ট হ্যাভ বিন ভেরিফাইড। আপনি আবারও রিটার্ন অপশনে ক্লিক করে দেবেন। রিটার্ন অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এখানে তিনটাই কনফার্ম হয়ে যাবে। কানেক্ট অপশনে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। তারপরে ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন আপনাদের কেওয়াইসি এখানে কমপ্লিট দেখাবে। তো এখান থেকে যেই লার্ন মোডের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে একটা পেজ শো করবে। এখান থেকে অবশ্যই আপনাদেরকে এই লার্ন মোডের যে অপশনটা আছে এটা কমপ্লিট করতে গেলে আপনাদের এখানে $10 সমপরিমাণ USDC থাকা লাগবে। মানে আপনাদের ফ্যান্টম ওয়ালেটে $10 পরিমাণ USDC থাকা লাগবে। তো তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল, এই অপশনে ফ্লেক্সিবলই থাকবে। এখান থেকে কি করবেন, আপনারা কানেক্ট ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে বলছে এখানে ফ্যান্টম ওয়ালেটে কনফার্ম করতে। তো আমি এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা কনফার্ম করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে কনফার্ম। করে দেওয়ার পর সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা কনফার্ম হয়ে গিয়েছে। বুঝতে পারছেন, কনফার্ম দেখতে পাচ্ছি যে হয়ে গিয়েছে, আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর আমরা যদি আবারও ইয়ারড্রপ সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে আমাদের যেই ইয়াটা রয়েছে লার্ন মোডের যে অপশনটা আছে সেটা কনফার্ম হয়ে গিয়েছে এবং কি এখান থেকে আমাদের 3000 মন্থস আর্নিং হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা এই ক্রাইটেরিয়াটাও ফিল আপ করে দিবেন। তারপরে এখান থেকে যেটা আপনারা লার্ন মোডে যেটা ডিপোজিট করলেন সেটা আপনারা এখন উইথড্র করে নিয়ে নিতে পারেন। তো এই উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে যেইভাবে আছে ঠিক সেম এইভাবেই থাকবে। থাকার পর এখান থেকে এই উইথড্র অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যান্টমে আমাদেরকে কনফার্ম করতে বলছে, তো আমরা কনফার্ম করে দেব। সাথে সাথে আমাদের এটা উইথড্রটা হয়ে গিয়েছে। তো আমাদের যেই ডলারগুলো ছিল সেগুলো বেঁচে গেল এবং কি আমাদের এখানে পয়েন্টটাও আর্নিং হয়ে গিয়েছে। তাহলে বুঝতে পারলেন। তো এইভাবে সকল টাস্ক আপনারা ফিল আপ করে দিবেন। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা ক্যাটিউয়াল এয়ারড্রপের সকল আপডেট এবং কি ক্রাইটেরিয়া আপনারা সকল বিষয় বুঝে গেছেন এবং কি কীভাবে কমপ্লিট করবেন সেটিও আপনারা বুঝে গেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।